ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী ফলকে খালেদা জিয়ার নামই অসন্তুষ্টির কারণ ছিল স্থানীয় আওয়ামী লীগের, যে কারণে যাত্রা শুরুর পর থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানের ফলকটি রাখা হয়েছিল সীমানার বাইরে অযত্ন অবহেলায়। তবে ৫ আগস্টের পর বদলেছে চিত্র, সংস্কার করা হয়েছে দুটি ফলকই। রোহান চিশতির প্রতিবেদনে বিস্তারিত। ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০৫ সালের ১ মার্চ এবং উদ্বোধন করা হয় ২০০৬ সালের ২৫ মে। ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন দুটোই করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাই দুটো ফলকেই নাম ছিল তার। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই নামই যেন অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। ২০০৯ সালের পর থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের সেই ফলকটি রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয় সীমানার বাইরে, যেখানে ফেলা হতো ময়লা আবর্জনা। এছাড়া পুরাতন প্রশাসনিক ভবনের সামনে উদ্বোধন ফলকটিও ঢেকে রাখা হতো ফুলের টব কিংবা আবর্জনা দিয়ে। তবে ৫ আগস্ট ছাত্র জনতা বিপ্লবের পর দুটো ফলকই সংস্কার করা হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে ভিত্তিপ্রস্তরের ফলকটিও পুনরায় সাজিয়ে তোলা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বহু জমি অধিগ্রহণ করা হলেও নামফলকের জায়গাটি অধিগ্রহণ করেনি প্রশাসন। ফলে সীমানার বাইরেই পড়ে থাকে নামফলক ও কবি নজরুল স্মৃতি বিজড়িত সেই বটগাছ। পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে অধিগ্রহণ ও দানের জায়গাসহ প্রায় ১.৫ একর জমি নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে পূর্ব ও দক্ষিণ দিকে জমি অধিগ্রহণ করা হলেও পশ্চিমে করা হয়নি। ফলে পশ্চিম দিকে থাকা গেট ভেঙে ছাত্রী হল ও ট্রেজারার ভবন নির্মাণ করা হয়। পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক জানান, পশ্চিম দিকে স্কুল থাকায় সেদিকে জায়গা বাড়ানো কঠিন ছিল। তবে নামফলক পর্যন্ত জায়গা সীমানার ভিতরেই রাখা যেত। তবে তখনকার পরিস্থিতিতে এমন উদ্যোগ নেওয়া কারোরই পক্ষে সম্ভব ছিল না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভিত্তিপ্রস্তরটিকে পেছনে ফেলে এবং বট গাছটিকে পেছনে ফেলে সীমানা প্রাচীর তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের যত আবর্জনা ছিল, টাইলস, ভাঙা টাইলস, তারপরে ইট, সুরকি, ওইগুলো ওই ভিত্তিপ্রস্তরের সামনে ফেলে ভিত্তিপ্রস্তরটিকে স্তূপের পেছনে ফেলার ব্যর্থ চেষ্টা চালায়। দুইটা নামফলকের রং তুলে ফেলা হয়েছে। পরে আমরা ছাত্রদলের উদ্যোগে নামফলকগুলোকে রং করার ব্যবস্থা করি। তৎকালীন যে গভর্নমেন্ট ছিল তার রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে তৎকালীন প্রশাসন প্ল্যাটফর্ম সৃষ্টি করে এই ধরনের, যেহেতু এখানে যে কোনোভাবেই যে ওই নামফলকটা দেখা না যায়। আমাদের উচিত যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় তার নামফলকটা যেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে, এটাই আমাদের দাবি। এ বিষয়ে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। বিগত প্রশাসন সুকৌশলে এটাকে আমাদের বাউন্ডারির বাইরে রেখে খালেদা জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। এবং আপনারা আরও জানেন যে ওই জায়গা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা রাস্তা ছিল, সেই রাস্তাটাও বন্ধ করে ওখানে হল নির্মাণ করা হয়েছে। তা আমরা বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি ভবিষ্যতে এই জায়গাটা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে সংযুক্ত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তারা চান ভিত্তিপ্রস্তরের সেই নামফলক যেন সীমানা প্রাচীরের ভিতরেই আনা হয়।